আজকে রেসিপির নাম হচ্ছে আলু দিয়ে ভেন্ডি ভাজি। তো এই রেসিপি তৈরি করতে থাকছে ভেন্ডি কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আস্ত জিরা, কাঁচামরিচ ফালি আর রান্নার জন্য সরিষার তেল। বিসমিল্লাহ। সরিষার তেল দিলাম। তারপরে জিরা দিচ্ছ। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আস্ত জিরা। জিরা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি কিন্তু নাড়ি নিতে হবে। রসুন কুচি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ একসঙ্গে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব কাঁচামরিচ ফালি। 10-12টা কাঁচামরিচ, তাই তো? 10-12টা কাঁচামরিচ ফালি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা আলু কুচি। সেই সাথে স্বাদ মতো লবণ, আস্তে 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 দেওয়া, অসুবিধা নেই। পরিমাণ মতো হলুদ গুঁড়া। সব হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার মিশাই নিলে, তাই তো? আলুর সাথে হলুদ গুঁড়ো যাতে সুন্দরভাবে মিশে যায়। এটা কয় মিনিট সিদ্ধ করতে হবে আলুটা? আলু দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কয় মিনিট থাকবে? 10 মিনিট। দু মিনিটের পরেই ঢাকনা উঠাই নিলাম। ও আষাঢ়ের বৃষ্টি কি সুন্দর, একেবারে সারা দেশ ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিতে। বৃষ্টির শব্দ কিন্তু রান্নার ভিতরে রেকর্ড হচ্ছে।
2 মিনিটের মতো নাড়াচাড়া করিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডিগুলো। বন্ধুত্ব মানে এইভাবে নাড়তে থাকবো যাতে চুলার সাথে লেগে না যায়, তাই তো? নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে। তো রান্না শেষ? শেষ। কয় মিনিট ধরে দেখা যাইতেছে না, কয় মিনিট ধরে আছে ভাজি করলে? 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম। 5-7 মিনিট মতো। পুরো 10 মিনিট মনে হয় সর্বোচ্চ লাগলো, তাই না? 10 মিনিট হয়ে যায়? হ্যাঁ হয়। সর্বোচ্চ 10 মিনিট লাগে আর কি ভেন্ডি দিয়ে আলু ভাজি করতে, তাই তো? হ্যাঁ। তৈরি হয়ে গেল ভেন্ডি আলু ভাজি। ওকে, রান্না শেষ।